গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি রান্নার এদিকে চলে এসেছি। আর এখানে সমস্ত সবজিগুলো খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। কি আছে বলে দিই। এখানে ফুলকপি আছে, আলু আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, ভেটকি মাছ। আর এই দেখো, ভেটকি মাছগুলো খুব ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে মশলাটাও বেটে নিয়েছি। এখানে মশলার মধ্যে কি আছে বলে দিই। জিরে, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সমস্তটা একসাথে খুব ভালো করে ধুয়ে বেটে নিয়েছি। এবার রান্নার দিকে চলে যাচ্ছি। রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ফুলকপিগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো হলো দেশি ফুলকপি, দেখলে বুঝতেই পারছো। হালকা হালকা দেশি ফুলকপি দেখলে কি করে বুঝবে বলো তো? ডাঁটাগুলো, যে ফুলকপির যে ডাঁটিগুলো একটু সবুজ সবুজ থাকে। আর এদিকে দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর এই মশলাটাও কষিয়ে নিয়েছি। এখানে আলু, পেঁয়াজ, টমেটো আর বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে একদম কষা কষা করে নিয়েছি। আর তেলটাও ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে এখন আমি সমস্তটা দিয়ে দিয়েছি। প্রথমে মাছ দিয়ে দিয়েছিলাম, তারপর আলু তো আগেই ছিল। তারপরে ঝোলটা অনেকটা ফোটার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপিগুলো, ভাজা ফুলকপিগুলো। আর ফুলকপিগুলো দিয়ে বেশি তো আমি জানোই ফোটাই না, কিন্তু এই ফুলকপিগুলো দিয়ে একটু বেশি ফোটাতে হবে, কারণ এগুলো দেশি ফুলকপি, একটু শক্ত শক্ত টাইপের হয়, কিন্তু খেতে খুব ভালো হয়। আর এবার গরম গরম খেতে বসে গেছি। এখানে মাছ নিয়ে নিয়েছি, ভেটকি মাছ। আহা কি সুন্দর! আর এদিকে কর্তা মশাইয়ের খাওয়া শেষ, আমার এখনও শুরুই হয়নি। কি বলবো তোমাদের, কথা বলতে বলতে ওনার খাওয়া শেষ হয়, দিতে দিতে ওনার খাওয়া শেষ হয়ে যায়, আর আমারটা শুরু হয় না। চলো খেয়ে নিই গরম গরম। আর গরম গরম খাওয়ার পরে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর কর্তামশাই তো খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে পড়েন। আমার এখনও অনেক কাজ বাকি আছে, সুতরাং বক বক করলে হবে না, কাজগুলো তো আমাকেই সারতে হবে। সেই জন্য চলো ঝটপট করে আগে কাজগুলো সেরে নিই। আর কাজ সারার অনেকটা পর চলে এসছে আমার টিফিনে আজকে আলু কাবলি চলে এসছে, দেখতেই পাচ্ছ। আলু কাবলিগুলো সেউ ভাজা দিয়ে ঢাকা পড়ে গেছে। ওই দেখো, আর অর্ধেকটা কত মাসের জন্য রেখে দিয়েছি। আলু কাবলিটা চলো ঝটপট করে খেয়ে নিন, আর মুড়িটা নরম হয়ে যাবে। আর খাওয়ার অনেকটা বাদে চলে এসেছি রাতের খাবার নিয়ে। আর অন্ধকার পড়ছে এখানে, যাই হোক রাতের খাবারটা নিয়ে বসে পড়েছি। এখানে দেখো ঘুগনি নিয়েছি, আর এখানে নিয়েছি সিমইয়ের পায়েস। আর কর্তামশাই মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে আর ঘুগনি দিয়ে খাচ্ছেন। যাই হোক চলো, ওই দেখো মাছ নিয়ে নিয়েছে, এই যে মাছ। আর আজকে ভাত নেই, আজকে ভাতের বদলে রুটিটাই ভালো। একবেলা ভাত একবেলা রুটিটাই ভালো। আর মাঝখানে তো টিফিন থাকলে তো কোনো ব্যাপারই না, ব্যাস তাহলেই হবে। দুবেলায় ভাত খাওয়াটা ভালো না, তবুও আমার তো মনে হয় দুবেলা ভাত খেলেই ভালো। আর আমি পছন্দও করি, রুটি ফুটি একদম পছন্দ করি না, কেননা ভাতে ওই খাওয়ার সময় মনে হয় যেন রাত্রির আর্ধেক রাতে উঠে কী খাইনি। আজকেও তাই মনে হবে। যাই হোক, ওই জন্য বেশি করে একটু সিমুই খেয়ে নিচ্ছি, তাহলে আর মনে হবে না কি খাইনি। চলো ঝটপট করে খেয়ে নিই আগে। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন চলে গেছে ঝটপট করে দাঁত ব্রাশ করতে। আমার জন্য অপেক্ষা করে না যে আরেকটা মানুষ আছে সেও করবে, তা না, ঝটপট করে নিচ্ছে। আর আমার তো কাজ করে মরতে হচ্ছে। চলো আগে ঝটপট করে কাজগুলো সেরে নিই, পরে যা বলার বলছি। এই কিছুক্ষণ আগে রাতে খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর কথা তো বলবোই, ব্লগটাও শেষ করবো সেই কারণে। আর আজকে রাত্রে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা একবার বলে দিই আজকে রাত্রে কী খেলাম। আজকে রাত্রে ছিল মাছের ঝোল, আর ছিল ঘুগনি, আর ছিল সিমইয়ের পায়েস। হ্যাঁ, সিমইয়ের পায়েস তোমরা হয়তো বলবে বাবা সিমইয়ের পায়েস কত রোজই সিমইয়ের পায়েস খাও? হ্যাঁ, রোজই সিমইয়ের পায়েস খাই। তোমরা তো দেখলেই, মানে অল্প একটু তো করি না, অনেকটা করেছি, ফ্রিজে রেখে দিই। বেশ ঠান্ডা থাকে, ফ্রিজ থেকে বের করে খাই। যাই হোক, এমনি অন্য খাবার আমি ফ্রিজে রাখি না, এই মাছের ঝোল বা তরকারি কিছু ফ্রিজে রাখি না। কিন্তু এই যে দুধের জিনিস তো ফ্রিজে রাখতে হয়, না হলে একদিনের বেশি দুদিন থাকবে না, কেননা যা গরম পড়েছে তার মধ্যে আবার তাও শীতকাল হলে তাও মানায়, তাই শীতকালেই থাকে না, আর গরমকালে তো আরও থাকবে না। তা সুতরাং দুধের জিনিস ভেতরে রাখতেই হবে, এই হলো ব্যাপার। সেই জন্য আর রাত্রিতে ছিল রুটি ছিল, ঘুগনি ছিল, আর ছিল মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। আর মাছটা কী মাছ বলো তো? মাছটা হলো ভেটকি মাছ। হ্যাঁ, খুব বড় আকারে, খুব বড় ভেটকি,
মানে পিসগুলো দেখলে বুঝতেই পারছো, মনে হচ্ছে যেন কাতলা মাছ, কিন্তু একদমই না, ওটা ভেটকি মাছ, বড় ভেটকি পিঠে। যাই হোক, এই ছিল রাত্রিরে খাবার। তা আমি আজকে মাছ খাওয়াইনি, মানে দুপুরে মাছ খেয়েছি, রাত্রিরে আর মাছ খেলাম না, কারণ ওই যে তোমাদের বলেছি আমি অনেক পদ দিয়ে একসাথে খেতে পারি না, ভালো লাগে না খেতে। শুধু শুধু তরকারি খেতে ভালো লাগে না, যতক্ষণ ওই রুটি ভাত থাকে ততক্ষণ তরকারি, তারপরে আর তরকারি ভালো লাগে। তা সেই জন্য ভাবলাম সিমইয়ের পায়েসটা তো নষ্ট হয়ে যাবে, কারণ ওটা খেতে হবে, দুধের জিনিস কতদিন ধরে রাখবো। তা ওইটা নিয়ে খেয়ে নিলাম। মাছের ঝোলটা আজকে বানিয়েছি, তা কালকে দুপুরে অন্তত থাকবে, সেই জন্য আজকে আর মাছ খেলাম না। কত মশাইকে দিয়ে দিয়েছি, ওনার মাছটা উনি খেয়ে নিয়েছে, ফুলকপি আলু। ওনার একটু তরকারি ফরকারি বেশি লাগে, কেননা আমি আর তরকারি বেশি দিয়ে খেতে পারি না। উনি খেয়েছে ঘুগনি দিয়ে খেয়েছে, আর মাছের ঝোল ছিল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, সেটা দিয়ে খেয়েছে। আর আমি তো ওই বললাম শুনলেই, আমার মাছটা আর ফুলকপি আলু যে ঝোলটা সেটা রয়েছে। কালকে যদি আমি খাই তো ভালো, আর না খেলে উনি তো পছন্দ করে, ওনার ভেটকি মাছ খুব পছন্দের, ভেটকি ভোলা, এইসব পোয়া ভোলা, এ ভোলা, ভোলা মুহু, সেই কী সব নাম আছে না, মদন ভোলা না, ওই অনেক রকমের ভোলা আছে, সেই সব ভোলা মাছ ওনার খুব পছন্দ। কিন্তু ভোলা মাছের যে ছোটো ছোটো সেই লাল লাল যে ভোলাগুলো, সেই ভোলাগুলো আঁচ ছাড়াতে একদম মুখের ভেতর ঢুকে যায়, খুব সমস্যা। সেই ভয়ে আমি ওই ভোলা মাছের না বাবা, আর এমনিতেও আমার খুব একটা পছন্দ না। তবে এই বড়ো মাছটা খেতে ভালো, বেশ ভালো। আর কড়া করে না ভাজলে উনি খাবেনও না, তাই আমাকে তো তোমরা তো দেখেছো কেমন কড়া করে লাল করে ভাজতে হয়, লাল করে কড়া করে মাছ আমার একদম পছন্দ না, একদম। মাছের রস সব শুকিয়ে যায়, হ্যাঁ, মাছের নিউট্রিশন ভ্যালু একদম সব জিরো হয়ে যায়, ওইভাবে খেলে কেউ চায় ছিঁড়া হয়ে যায়। তো আমার পছন্দ, কিন্তু কী করবো, এখন খেতে হবে। হয়তো আমার জন্য মাছটা অল্প ভাজলাম, ওর জন্য হয়তো মাছটা কড়া করে ভাজলাম, ওই হয়তো ঝোলের মধ্যে মিশে গিয়ে তখন হয়তো আমার কাঁটা মাছটাই ওকে দিয়ে দিলাম, আর ওর মাছটা আমি খেলাম, এরকম অনেকদিন হয়েছে। তাই জন্য আর কিছু করার নেই, দুটো মাছই ভাজা করে দিয়েছি, নাহলে কাঁটা মাছটা আমার পাতে পড়লে উনি আর খায় না, ফেলে দেয়, আর দেখেই ফেলে দেয়। তাই দুটো মাছই লাল করে ভাজা হয়েছে, দুটো মাছই বলছি, মানে যে কটা মাছ করেছি সব কটাই লাল করে ভেজেছি, আর তোমরা দেখেছো সেটা। দুপুরে আজকে রান্না করেছি হলো ভেটকি মাছ ফুলকপি আলু দিয়ে, আর পেঁপে সেদ্ধ দিয়েছি। উনি পেঁপে সেদ্ধও ভালোবাসে খুব, পেঁপে সেদ্ধ বলে সব সেদ্ধই ভালোবাসে, তবে পেঁপে তার মধ্যে একটা, যে পেঁপেটা উনি ভালোবাসে খেতে, পেঁপে মাংসে পেঁপে দিলে ভালোবাসে, পেঁপে সেদ্ধ ভালোবাসে, এবার তরকারি টরকারি হলো খায় না তা না, তবে ভালোবাসে। আর দুপুরে রান্না করে ওই খেয়েছি, দুপুরে আজকে মাছের ঝোল ভাত দিয়ে খেয়েছি, আর কিছু তেমন করিনি। আর ওনার জন্য পেঁপে সেদ্ধ পেঁয়াজ টিয়াজ এগুলো ছিল, পেঁয়াজ কুচানো, ওইগুলো দিয়ে উনি খেয়েছে। মাছের ঝোল পেঁপে সেদ্ধ দিয়ে ভাত আর খাওয়া যায়, অল্প তো নেই, 4 পেঁপে সেদ্ধ দিয়েছি। যাই হোক, এই ছিল আজকে। তারপরে সন্ধ্যে, মানে দুপুর পর্যন্ত দুপুরে খেয়ে দিয়ে উঠে বসে টুকটাক কাজ ছিল, সেইগুলো সারতে সারতে সন্ধ্যে হয়ে গেছে। সন্ধ্যে হতে এসে বসে হাত মুখ ধুয়ে সন্ধ্যে দিতে তারপরে ওনার চলে এসছে ফুচকা, মানে আজকে টিফিনে চলে এসেছিলো ফুচকা, আর আসেনি, আজকে এসেছিলো আলু মাখা, আলু কাবলি। তা আলু কাবলিটা একদম মুড়ি দিয়ে, আজকে অনেকদিন বাবার মুড়ি দিয়ে খেয়েছি, আর একটু সেও ভাজা বাদাম ভাজা ছিল, সেটাও নিয়ে নিয়েছিলাম। তো ওনাকে জিজ্ঞেস করলাম মুড়ি খাবে কিনা, উনি বললো না আমি মুড়ি খাবো না, তা বাদাম ভাজা দিলাম। আর ওনার জন্য আমি অর্ধেকটা, অনেকটা মাখা দেয়, মানে আলু মাখা, আলু কাবলিটা অনেকটা দেয়, তো ওনার জন্য অর্ধেকটা রেখে দিই, আর অর্ধেকটা আমি, অতটা আলু দিয়ে খাওয়া একদম ভালো লাগে না, যতটুকুনি না নিলে ঠিক আছে ততটুকুনি নিই। আর ওই অর্ধেকটা রেখে দিয়েছি, দেখো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, ওনারটা উনি খায়নি, ওই রকম করে নষ্ট হয়। আর উনি রুটি দিয়ে খায়, ভাতটা দিয়ে খায়, কিন্তু ওই যে ভুলে গেছি আর খায়নি। তখন থেকে বলছি বসে আছেন, খেয়ে নিই, খেলো না, একটু পরে খাবো বলে ওরকম রেখে দেয়। আর যদি আমি জোর জবস্তি করে খেয়ে নিতেই পারি, কিন্তু তখন খারাপ লাগে যে আমি খেয়ে নিলাম, কী খাবে, এই জন্য রেখে দিই। খেলে গেলে এরকম রেখে নষ্ট হয়, আর দেখি ওই যে ওখানে পড়ে রয়েছে। তাই আমি জিজ্ঞেস করলাম খাইনি, হয়তো খেয়েছে, হয়তো ভেতরটা ফাঁকা, আমি হয়তো ভাবছি খাইনি, তা বললো না খাইনি, রয়েছে, খাইনি। তা এই হলো ব্যাপার। সন্ধ্যাবেলা আলু কাবলি খেয়েছি, খাওয়ার পর মুড়ি টুড়ি দিয়ে খেয়েছি। তার পর আজকেও ভাত চালটা ভেজানো কোনো ইয়ে ছিল না, আজকেও রুটি ছিল খাবারের, রাতের খাবারের রুটি ছিল। সুতরাং রুটি, ঘুগনি আর সিমইয়ের পায়েস, আর কত মশাই ঘুগনি, মাছের ঝোল, ফুলকপি আলু এগুলো, আর পেঁয়াজ শশা এগুলো ছিল, ওগুলো খেয়েছে। যাই হোক, এই ছিল রাতের খাবার। রাতে খেয়ে দিয়ে উঠে একটু সমস্ত কাজকর্ম সেরে নিয়ে পরিষ্কার করে এসে বসে পড়েছি। আরেকজন আজকে লিখতে কিছু বসেনি, আরেকজন মানে ফোনটা গাঁড়া করে চালিয়ে দেয়, আর সাউন্ডটা আসে এদিকে, তাই আমি বলেছি ফোনের মিউট করে দিই, সাউন্ড একদম কমিয়ে দিই। তা কী করেছে, কানে হেডফোন দিয়ে এখন শুনছে, তাহলে আর সাউন্ডটা শোনা যাবে না। বুদ্ধি হয়েছে, পোকার বুদ্ধি হয়েছে। যাই হোক, উনি এখন লেখালেখি কিছু করছেন না, ওনার দাঁত ব্রাশ করা হয়ে গেছে, উনি এখন মোবাইল নিয়ে টেপাটিপ করছেন, আর কানে হেডফোন দিয়ে মোবাইল শুনছেন। আর মোবাইলটা হাত থেকে এদিকে নিয়ে পড়ে যাবো ওইদিকে খাটের ধারে গিয়ে মোবাইলটা নিয়ে শুয়েছে, আর মোবাইলটা হাত বাড়িয়ে বাইরের দিকে। আর খাটের মধ্যে থাকলে, তা খাটে পড়লে তো, মানে গদির মধ্যে পড়লে তো তাহলে অতটা ক্ষয়ক্ষতি হবে না, কিছুই হবে না। আর ওই ওপর থেকে যদি নিচে পড়ে, হাতটা বাইরের দিকে রেখেছে, নিচে পড়ে তারপর তো ব্যাস গেল। আমি রোজই বলি এরকম। আর কেন পড়বে, এই কারণে পড়বে, উনি তো দেখতে ঘুমিয়ে পড়ে, সেই জন্য হয়তো পড়ে যেতে পারে, তারপর আবার কানের সঙ্গে লাগিয়ে রেখেছে হেডফোন দিয়ে। এই হলো ব্যাপার।
বলে দিয়ে গেলো, তারপর এই হাতে নিয়েছে। তো এই সারাদিন এই চললো, ওনার ডাক্তার ব্রাশ করা সমস্ত হয়ে গেছে। আমার এখন কোনো কিছু, আমার অনেক কাজ বাকি আছে, এখন জল ভরা আর জল নেই, সেজন্য জল তো আমাকে বলে আসলাম জলটা লাগিয়ে দিই, মানে জলটা উপরে ঢালতে হবে, তাহলে তো জলটা পাবো। জলটা লাগিয়ে দিই, তাহলে বোতলে জলগুলো ভরতে হবে। এখনো কানেকশন নেই, এরকম মোবাইল নিয়ে দেখছে, মোবাইল চালিয়ে দেখছে। আর আমার কোনো কাজ বিছানা করিনি অবশ্য, এমনি বিছানায় চাদর টাদর পাতা নিয়ে এমনি যেটা আছে পাতা সেটাই, ঝাড়া কিছু হয়নি। তাতেও ব্রাশ করা হয়নি। আগে ব্লগটা শেষ করে নিই, তারপরে যা করার করবো। কেননা প্রত্যেকদিন অনেক রাত হয়ে যায়, আর এখনও তো আজকেও অনেক রাত হয়েছে। সুতরাং কেমনভাবে আজকে সন্ধ্যেবেলায় দেখো ভাবি রোজই আমি করবো করে, আর সন্ধ্যেবেলা তখন আর ইচ্ছাই করে না যে এই নিয়ে বসি ওই নিয়ে বসি। কিন্তু বসে বললাম না তো, একটা দিদি বলেছে একটা ব্লাউজ করে নিয়ে যেতে। দেখি এখন কী করবো কিছু জানি না, এখন তো লাইলিনের দোকানে যাইনি, কী করবো। আর ব্লাউজের পিসগুলো আমি এখনও দেখিনি, ব্লাউজের পিসগুলো দেখতে হবে কী ব্লাউজের পিস আছে। আমার ও দিয়ে গেছে, ওরকম প্যাকেটের মধ্যেই রয়ে গেছে। চলো আর কি বকবক করবো, আর বেশি বকবক করে লাভ নেই। আজকের মতন মোটের উপর দিনটা ভালো গেলো, আর আজকের মতো একটা ব্লগটা শেষ করি এখানেই। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।